বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে, ইসলাম থাকলে সিনেমিনি আপনি খেলবেন না বলে দিলাম। যে কটা নওশাদকে বিজেপি চামচা বলবে ওই বলে কটা ভালো জন্মের হবে। গন্ডগোল আছে, খেয়াল করে দেখবেন। তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে সঠিক পারে, কথা। সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়। নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবাবেগকে কাজে লাগাচ্ছে। তিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করব। এই ভিড়টা দেখেন, যেটা নিয়ে এত আলোচনা চলছে তারই জন্য। বাবরি মসজিদ, হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদের ভিত স্থাপিত করেছে, এটা টোটালি পলিটিক্স করছে মুসলিম জাতির ভাবনাটাকে নিয়ে। কেন্দ্র সরকারের অকাপ আইন রাজ্য সরকার চুপি চুপি কিন্তু মেনে নিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন টপিকে আলোচনা হবে। দুটি টপিকে আজকে আলোচনা হবে। সর্বপ্রথম যেটা সব থেকে হাইলাইট সেটা হলো বাবরি মসজিদ। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে। আর দ্বিতীয়, আমাদের যে ওয়াকফ সম্পত্তিটাকে নিয়ে যে উমিদ পোর্টালটা খোলা হয়েছিল তার বিষয়ে কিছু আলোচনা। এই কথাগুলো আপনারা ভালো করে শুনবেন, এটা সমাজের জন্য আর আপনাদের জন্য খুবই প্রয়োজন। যারা বুঝতে পারবে তাদের জন্য খুবই ভালো, যে বুঝতে না পারবে আমাকে মেসেজ করবে, আমি বুঝিয়ে দেবো। পার্সোনালি বোঝাতে হবে, ডাইরেক্ট ভিডিও করে সেই কথাগুলো আপনাদেরকে বোঝানো সহজ নয়। সর্বপ্রথম আমরা যে টপিকটায় কথা বলবো সেটা যে আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে নিয়ে উমিদ পোর্টাল বলে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল, তাতে আপলোড করতে বলেছিল সরকার। এখন আমি দেখছি অনেক বড় বড় টুপিধারী দাড়িওয়ালা মানুষ তারা বলছে যে উমিদ পোর্টাল যেটা খোলা হয়েছিল সরকারের দ্বারা 5 ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটাকে নাকি কোর্ট রায় দিয়েছে যে 3 মাস সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে নিউজটা আপনারা শুনলেন, এটা সম্পূর্ণ ভুল নিউজ। সরকার শুধু একটাই কথা বলেছে যে 3 মাস পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তিটাকে নিয়ে আর উমিদ পোর্টালকে নিয়ে কোনো প্রকারের কারবাই হবে না। মানে আপনি যদি সোজা ভাষায় বুঝতে চান তাহলে এই কানুনটাকে নিয়ে অথবা এই আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে নিয়ে কোনো প্রকারের কানুনি কারবাই হবে না 3 মাস। যে সকল প্রপার্টিগুলো উমিদ পোর্টালে রেজিস্টার করতে পারেননি তাদের জন্য আর একটা সিদ্ধান্ত আছে, সেটা হলো যে 3 মাস সরকার সময় দিয়েছে, যে এই 3 মাস কোনো কারবাই হবে না এই সকল প্রপার্টির উপরে। এরই ভিতরে আপনাদের সেই সকল প্রপার্টির কমপ্লিট ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। অরিজিনাল কপি আর জেরক্স কপি দুটোই আপনাদেরকে রেডি করে রাখতে হবে। যে কোনো সময় এই 3 মাসের ভিতরে যে কোনো সময় উমিদ পোর্টাল কিন্তু খুলবে, আর সেই সময় আপনাকে সেটাকে রেজিস্টার করতে হবে উমিদ পোর্টালে গিয়ে। আর যাদের রেজিস্ট্রেশন হবে না, যাদের রেজিস্ট্রেশন ইরের আসবে কি ক্যান্সেল আসবে, যে কোনো প্রকারের ইরের দেখাবে, সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আর সমস্ত ডকুমেন্ট ক্লিয়ার করে রেখে দেবেন। এই সকল ডকুমেন্টসগুলো আপনাদের কাজে লাগবে 3 মাস পরে যখন এই কেসের ট্রায়াল চলবে। কোর্ট কিন্তু কোনো প্রকারের এক্সকিউজ শুনবে না, আপনাকে ডকুমেন্টস সাবমিট করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কানুনকে অ্যাকসেপ্ট করা হবে না, তারপরে আবার সরকার কেন ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে আপনাদের কবর, আপনাদের মসজিদ, মাদ্রাসা এইগুলোকে আপনি উমিদ পোর্টালে গিয়ে রেজিস্টার করুন। এবারে আমি আপনাদের ফাইনাল কথাটাই বলে দিচ্ছি, এই সম্পত্তি যাদের রেজিস্টার করা হয়নি আর যাদের হয়েছে, সেটা আপনি এই 3 মাসের ভিতরে ওয়েবসাইটে গিয়ে চেক করেন। যদি আপনারা সেখানে গিয়ে দেখেন যে আপনাদের সেই প্লটে এই ধরনের ইরের আসছে, যেটা আমি স্ক্রিনে শো করছি আপনাদের, এই ধরনের লাস্টে যে লেখাগুলো দেখছেন আপনারা রেড লাইন দেখায়, তাহলে এখানে কিন্তু লেখা আছে আপনার এই প্লট রেজিস্টার হয়নি। 3 মাস পরে কিন্তু আপনার এই প্লটের উপরে সরকার কারবাই করবে আর সেটাকে কিন্তু ভেঙে দেবে। অতঃপর সেটা সরকার ভেস্টেড জায়গা বলে দখল করে নেবে। যে কোনো কারণে আপনাদের কাছ থেকে সেই প্রপার্টি কেড়ে নেওয়া হবে, এটাই কিন্তু সঠিক কথা।
তাই আমি আপনাদেরকে বারবার বলছি, যদি কোনো প্রকারের এই ধরনের ইরের আপনাদের ওয়েবসাইটে দেখা যায়, আপনাদের প্লটের উপরে দেখা যায়, তাহলে সেটাকে ক্যান্সেল করে আবার সেই প্লটের ডকুমেন্টস রেডি করে রাখবেন এই 3 মাসের ভিতরে। 3 মাস সময় দিয়েছে সরকার, এটা সঠিক কথা, কিন্তু উমিদ পোর্টাল 5 তারিখেই বন্ধ হয়ে গেছে। 5 তারিখের পরে কিন্তু উমিদ পোর্টাল খোলেনি। যারা যারা বলছে তারা সবাই মিথ্যা কথা বলছে। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার করে অরিজিনাল কপি আর একটা করে জেরক্স কপি রেডি করে রেখে দেবেন, যে কোনো সময় আপনার সেটা কাজে লাগতে পারে। আর দ্বিতীয় কথা, ডকুমেন্ট সাবমিট করার সময় যদি কোনো প্রকারের ইরের দেখায়, সেটাকে স্ক্রিনশট করে রাখবেন। আপনাদের কিন্তু এই সকল ডকুমেন্টস কোর্টে জমা করতে হবে। আর যদি আপনারা এই সকল ডকুমেন্টস, এই সকল এভিডেন্স যদি কোর্টে জমা না করতে পারেন, তা সেই প্রপার্টিটা কিন্তু সরকার ভেস্টেড ল্যান্ড বলে গ্রহণ করবে এবং সেটা সরকার নিজের আন্ডারে নিয়ে নেবে। চলেন এবারে আসছি হুমায়ুন কবিরের কথায়। বাবরি মসজিদের যে টপিকটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল এত হাইলাইট হয়ে গেছে, সেই টপিকের উপরে কথা বলবো আর কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আপনারা সর্বপ্রথম দেখেন। বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে, ইসলাম থাকলে সিনেমিনি আপনি খেলবেন না বলে দিলাম। যদি সিনেমিনি খেলেছেন, বিজেপিতে আছে, বিজেপির টাকায় আপনি যদি মসজিদ করেন, এই মসজিদে নামাজ হবে না। সময় ওয়াকাফলে মানুষ চিন্তিত হয়ে আছে, বাংলার মানুষ আপনাকে কেউ মেনে নেবে না। টাকাতে মসজিদ করা সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে। শাহিম সিদ্দিকী হুজুর যে কথাটা বলছে যে হুমায়ুন কবিরের টাকায় মসজিদ করা জায়েজ নয়, ইন শর্ট যদি আপনারা ভালো করে কথাটাকে ভাবেন, ডিক্লিয়ার কথা এটাই আসছে। তার কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হুমায়ুন কবির কিন্তু বিজেপি জয়েন করেছিল, আপনাদের হয়তো জানা নেই। এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা দেখেন। পজিশনে দল দায়িত্ব দেবে, আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। যে পজিশনে দল দায়িত্ব দেবে আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। আবার টিকা লাগানো আছে এখান থেকে এতটা। শাহিম সিদ্দিকী হুজুর ওনাকে একটা চ্যালেঞ্জ করেছিল, যদি আপনি ওখানে মসজিদ করতে পারেন আমি আপনাকে 1 কোটি টাকা দেব। তারই কারণে কিছু টুপিধারী, কিছু দাড়িওয়ালা মানুষ, আলেম নামে পরিচিত, তারা শাহিম সিদ্দিকী হুজুরকে গালাগালি করছে। সেই সাথে সাথে বাংলার আরেক শ্রেণীর মানুষ, তারাও শাহিম সিদ্দিকী হুজুরকে গালাগালি করছে। তারাও মুসলিম, তারা আলেম নয়, কিছু নয়, তারাও গালাগালি করছে। কেন? তিনি 1 কোটি টাকা দেবে বলেছে। শাহিম সিদ্দিকী হুজুর চ্যালেঞ্জ করেছিল যে আপনি ওখানে মসজিদ করতে পারবেন না। সেখানে বাবরি মসজিদের ভিত স্থাপিত করা হয়েছে। এই কথাটাকে নিয়ে, এই বাবরি মসজিদ নির্মাণের কথাটাকে নিয়ে যারা একটু লাফালাফি করছেন বেশি, আমি তাদের জন্য বলছি, হুমায়ুন কবির মুসলিম কি হিন্দু আগে সেটা ভালো করে দেখে নাও। চলেন আর একটা পীরজাদার ভিডিও দেখেন। ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। নিশ্চয়ই। কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্যান্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলবেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার পিওভি, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীরও হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। ফুরফুরা কিন্তু আসলেই কারো না, কোনো পলিটিক্যাল পার্টির নয়। ফুরফুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্মান। ফুরফুরা একটা ধার্মিক স্থান। ফুরফুরা কোনো পলিটিক্যাল পার্টির না, চাই সে আইএসএফ হোক, বিজেপি হোক, টিএমসি হোক, যে কোনো পার্টি হোক। এবারে চলেন আমাদের প্রিয় লক্ষ লক্ষ যুবকের আইকন, তার একটা কথা শোনা যাক। যে কটা নৌসাদকে বিজেপি চামচা বলবে, ওই কটা জন্মের গন্ডগোল আছে, খেয়াল করে দেখবেন। রুকো যারা, সবার করো। যে আইএসএফটা বিজেপির বি টিম, তাকে হাত ধরে একটু ফুরফুরা শরীফে লড়াই দাঙ্গা করতে চাইছি। কয় কি আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা, আমার ভাই চাচা কাঁদছে। যাই থাকি যাই,
পীরে পীরে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। পীরে পীরে পার্থক্য আছে। যে ভাই এই ভিডিওটাকে এডিট করেছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয়ই পীরে পীরে পার্থক্য আছে। পীর হোক আর পীরজাদা হোক, তার যদি আমল ঠিক না থাকে সে সমাজে গ্রহণের যোগ্য না। হুমায়ুন কবির এবং বাবরি মসজিদ সম্পর্কে পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা একটু শোনেন। হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছিলেন 2024 লোকসভা নির্বাচনে, যে 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না, আমাদের ঐক্যের বাংলার ভাষা হতে পারে না। ওকে প্রত্যাহার করবে, তারপরে নেবো কি নেবো না সেই আলোচনায় বসে। তাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে, সেই বাবরির সাথে ইনজাস্টিস হয়েছে আমি বলি। আজকে যে ঘটনা ঘটছে 6ই ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে, এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনা নয়, এটা বিগত দিন অনেক দিন ধরে এই পরিকল্পনাটা চলছে। জানি না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন আমি বলতে। ইন শর্ট নওশাদ সিদ্দিকী এটাই বলছে যে বাবরি মসজিদ যেটা ওরা করছে এটা অনেক দিনের প্রকল্পনা, আর এই প্রকল্পনায় যে সকল মানুষ পা বাড়িয়েছে তাদের পরিণাম কি হবে সেটা পরে বোঝা যাবে। এখন আপনারা কিছু বুঝতে পারবেন না, আর আমি বললেও কি আর অন্য কেউ বললে কি আপনারা বুঝতে পারবেন না। চলেন আর একটা মানুষের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা এটা শোনেন যে বাবরি মসজিদটা কেন করা হচ্ছে। আগামী দিনে ওই মসজিদকে কেন্দ্র করে দাঙ্গাবাজদের পথকে তিনি মুসলিম করলেন এবং সুগম করে দিলেন। আজকে ডিসেম্বরে তার মসজিদ উদ্বোধন করার কি প্রয়োজন ছিল? মুর্শিদাবাদ গোটা পৃথিবীতে পরিচিত যার নামে, তার নামে মসজিদটা হতে পারত। কিন্তু ধর্মকে সামনে রেখে, মসজিদকে সামনে রেখে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে, বিপদের দিকে ঠেলে দিয়ে, এটা মানুষ এবার মুসলমান সম্প্রদায় এরা আবেগপ্রবণ, ধর্মটাই হচ্ছে আবেগ, এই মুসলমানটা একটু বেশি আবেগপ্রবণ। কিন্তু যে আবেগের সাথে বিবেক না কাজ করে সে আবেগ মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেবে। যখন ওয়াকাফ বিল নিয়ে বিশাল আন্দোলন করে তুলবার জন্য তারা ব্রিগেড চাইলো, ব্রিগেড পেল না, কোর্টে গেল, কোর্ট পারমিশন দিল না, আর এখন সহজে পারমিশন দিয়ে দিল। এরপরে কেউ আর একটা জ্ঞানী মানুষকে একটা ইশারাই যথেষ্ট। এটা কি মনে করেন এর পেছনে, এর নেপথ্যে কোনো জিনিস কাজ করছে না? ধর্মের নামে মসজিদ করে, রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ করে, এবং যে মসজিদের দ্বারা আগামী দিনে অশান্তির কারণ হতে পারে, অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। চলেন, ইনি যে কথাটা বললেন সেই কথাটাই কিন্তু পীরজাদা শাহিম সিদ্দিকী বলেছিল। তারপরে পীরজাদা শাহিম সিদ্দিকীর নামে যে ধরনের গালাগালি সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে সেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। লোক আমাকে বলে আমি নাকি গালাগালি করি। ইনশর্ট যদি আপনি ক্লিয়ার কাট ভাবেন এই ব্যক্তি যে কথাটা বলছে এটা কিন্তু সঠিক কথা। টোটাল এই পরিকল্পনাটাই পলিটিক্স। বিগত দিনে মুসলিম যে কতটা বিপদমুখী হবে এই পরিকল্পনাটার জন্য মুসলমান ভাবতেও পারছে না। বাবরি মসজিদ করছে কে সেটা আমাদের দেখতে হবে। এক জায়গায় বাবরি মসজিদ, আমাদের যেটা অরিজিনাল বাবরি মসজিদ সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে তারাই ভেঙেছে ওই মসজিদটা। আবার তারাই ওয়েস্ট বেঙ্গলে আলাদাভাবে দাঙ্গা লাগানোর জন্য এখানে এই বাবরি মসজিদ স্থাপিত করছে, আর সেই হুড়ে পা বাড়িয়েছে বাংলার শত শত মুসলমান। তো কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বাংলার মুসলিম জাতির জন্য। কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে। যারা বুঝতে পারছে তাদের আলাদাভাবে গালাগালি শুনতে হচ্ছে, যেমন শাহিন সিদ্দিকী হুজুর শুনলো, এখনও শুনছে। বাবরি মসজিদ করে বাংলার মানুষ মাথা খারাপ করে দিচ্ছে। বাংলার মানুষ কিন্তু এটা ভুলে গেছে 26 ইলেকশন, তারই কারণে এই ফাঁদটা পাতা হয়েছে। আর সেই ফাঁদে পা বাড়িয়েছে 50% মুসলমান। 1992 সালে অরিজিনাল বাবরি মসজিদ যেটা আমাদের অন্তরে গাঁথা আছে সেটাকে শহীদ করা হয়েছিল সনাতন ধর্মের লোকের দ্বারা। সেই সময় সরকার ছিল কংগ্রেস। হাইকোর্টে আপিল করার পরে সনাতন ধর্মের যারা লোক আছে তারা বলেছিল বাবরি মসজিদের একটা ইট পর্যন্ত কোনো ব্যক্তি টাচ করবে না। কিন্তু তারপরে সেই দিন রাতে বাবরি মসজিদটাকে শহীদ করা হয়েছিল। সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হয়েছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। ইনশাআল্লাহ বাবরি মসজিদকে যদি আল্লাহ কবুল করে থাকে একদিন না একদিন ওইখানে ইনশাআল্লাহ বাবরি মসজিদ দ্বিতীয়বার হবে। এটা আমার চ্যালেঞ্জ আপনাদের কাছে, যদি আল্লাহ এটা কবুল করে থাকে। কিন্তু এই যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই খেলাটা চলছে এটা টোটালি পলিটিক্স। এই ফাঁদে পা বাড়াবেন না।
এটা কিন্তু বাংলায় একটা দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য এই পলিটিক্সটা করা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট দ্বারা। যদি কোনো ব্যক্তি মসজিদ করবে তো তার প্রয়োজন কি ছিল সে বাবরি মসজিদ নাম দেবে তার? মুসলমানের ভাবনা, মুসলমানের কলবে আঘাত করছে একটা ব্যক্তি, আর সেই ভাবনায় পা বাড়িয়ে বাংলার 50% মুসলমান কিন্তু বিপদমুখী হতে চলেছে। আর সেই সাথে যারা নিরীহ নির্দোষ মানুষ আছে তারাও কিন্তু বিপদমুখী হবে। এই জন্য আমার রিকোয়েস্ট, এই ফাঁদে কোনো ব্যক্তি পা বাড়াবেন না। হুমায়ুন কবিরের যদি মসজিদ করার এতই ইচ্ছা থাকতো যে গ্রামে মসজিদ নেই সেখানে গিয়ে একটা করে দিতে পারত। আর হুমায়ুন কবিরের টাকা হারাম না হালাল সেটা সাইম সিদ্দিকী হুজুর বলে দিয়েছে। ওর টাকায় মসজিদ করবে আর সেখানে গিয়ে নামাজ হবে। এবারে যদি আপনারা বলেন যে এই সকল মানুষগুলো এসছে, এরা লক্ষ লক্ষ টাকা দান করছে, লক্ষ লক্ষ ইট নিয়ে এসছে সেখানে বাবরি মসজিদ বানানোর জন্য, এই প্রশ্নটা আপনাদের সঠিক, কিন্তু এক গ্লাস দুধে এক ফোঁটা তেঁতুল ফেলে দিয়ে দেখবেন কি হয়। আমি উনি করছে ঠিক করছে কি ভুল করছে এই যে অনেকে আমায় জিজ্ঞেস করেছে, আমি বলেছি বিষয় পরে বলবো। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি মসজিদ করার জন্য সাসপেন্ড হয় আর তার কারণ যদি এটাই দেখানো হয় যে মসজিদ করছে তাই সাসপেন্ড করছি, তাহলে মুসলমানকে কোনো একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোন ঠেসে পায়। যতটুকু আমি আপনাদেরকে শোনালাম, এই মনে হয় জীবনের প্রথম আব্বাস সিদ্দিকী যুক্তিতর্কের ভিতরে একটা কথা একটুকুনি বলেছে। এবারে এখানেও আব্বাস সিদ্দিকী কিন্তু টার্গেট করছে মমতা ব্যানার্জিকে। যতটুকু আমরা শুনলাম এখানে আব্বাস সিদ্দিকী টার্গেট করছে মমতা ব্যানার্জিকে। তো আমি এখানে একটা কথা আব্বাস সিদ্দিকীকে বলতে চাই, মন্দির করেছে মমতা ব্যানার্জি, ঠিক আছে, মমতা ব্যানার্জিকে দরকার ছিল সেখানে একটা মসজিদও করা, কিন্তু তিনি সেটা করেননি, কেননা তিনি মুসলিম না। মসজিদ করছে হুমায়ুন কবির, কিন্তু হুমায়ুন কবির মুসলিম ঘরের ছেলে হয়ে যে বলেছিল 30% মানুষকে ভাসিয়ে দেব, সে কিভাবে মুসলিম হতে পারে? আর সেই ব্যক্তিটা আজকের বলছে আমরা বাবরি মসজিদ করছি, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা ক্লিয়ার হয়ে যায় যে হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদের ভিত স্থাপিত করেছে এটা টোটালি পলিটিক্স করছে মুসলিম জাতির ভাবনাটাকে নিয়ে। ও ভালো করেই জানে, আর বিজেপি ভালো করেই জানে যে মুসলিমের ভাবনা জুড়ে আছে বাবরি মসজিদের সাথে, তারই কারণে এটা এখানে করা হচ্ছে। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, বিগত দিনে আপনারা দেখতে পাবেন।